এই যে আমাদের পিকনিকের খুচরা বাজার হয়ে গেছে। বল তোর পিকনিক করে কেমন লাগতেছে? হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব একটু পিকনিক সম্বন্ধে বলে দেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই দলে দলে যোগদান দিন এবং কাজে সহযোগিতা করুন। এদিকে আমাদের কাজ করতেছে আমাদের বড়ভাবে জোসনা, এক গাই 400। ওই দেখেন ছোট হয়েছে সাগর মুরগি। বলো তুমি পরিষ্কার করি বয়লার বানাইতেছি না কি কব। প্রমা তুমি বলো সবাই একসাথে এরকম দেখে কেমন লাগছে তোমার? আগুন ধরানো কমপ্লিট। দিয়ে দাও এটা তো তারিখা দে তো রান্না করে হাফ কেজি কাঁচামরিচ আছে। হাতটা যাতে না পড়ে পালাটা খুব গরম হবে। আর হচ্ছে ওই যে এই পাশে দিকে ইট দে, এই পালা গরম হয়ে যাবে। ছাড়ো ওই ঢাকনা তো ঢাকনা না তো মানে লাল কালার যাবি এটা বলো মা তেল আর চাইয়ে না হয়ে গেছে। তেজপাতা সানারা বলতে নিয়ে ইভেন্ট করে তেজপাতা নিয়ে একটু আগে দেবো। পরে মোবাইল দিয়ে রাখতে লাগছে। মোবাইলে মাংস গোস্ত না বাইর করে দেন দেখি সিলটা বাইর করে দেন। কাকে আমার তো ওয়াইফাই কানেক্ট নাই, মানে আমার ডাটা নেই, মোবাইল নেট নেই। আমি আর বড় ভাবি যত কাজ করতেছি এরা কেউ কোনো কাজ করতেছে না। দেখেন কি কষ্ট করে গরম চুলো নেওয়াচ্ছি। ভাবি দাও, ভাবি এখন গরম মশলার ঢাল দিয়ে দিচ্ছে। আজকে রান্না হবে সেই। আপনারা যারা বাড়ির বাদ বাকি লোক মিসিং তারা আফসোস করার কোনো উপায় নেই। না আমি গরম ভাই দেখ কাকি কি ঠিক আছে? লবণ দেওয়া লাগবে নাকি? ওই মুতুর বুতুর মাংস ওই যে পিকি হইছে মাংস আছে না? মাংস রেডি। কাকুর কাছে গেছিলাম, কাকু বললো তো কাকিরা আমার দোকানে যখন ফিরাত দিলাম আমার বোনের মেয়ে যা দেখি যে পানি দিচ্ছে না, তাই জ্বর 103। কি জানো আমাদের ইঞ্জিনিয়ার সাহেব হাতে খুন্তি তুলে নিলেন জোরসে। জালের পাশে চলে এসো। জাল দেশে রে
এই খেলা দিতিস তো গান দেখি খুব ভালো লাগছে এবং আমাদের বন্ডিংটা যাতে ভালো হয় পরিবারের খুব ভালো উদ্যোগ আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে অনেক সুন্দর একটা সিস্টেম আমরা প্রতি বছরই আশা করবো এটা করতে আর যারা আসতে পারে নাই আর যারা আসতে পারে নাই তারা কষ্ট না নিয়ে সামনের ঈদে চলে আসলেই ভালো হয় এই মোবাইল ছাড়া রেখে তোরা এই মোবাইল কিছু বলে কিছুই না আমার অফিসে যেও আমি বলবো না পাঁচটা পিস আর 10টা তো কিনে দিই রিমোট কয়টা নাই রে ভাবি না আসলে না আসতে দেবো ওই দেখে সাইড দেখে করতে দেখে ভাবি দেখা ভাবি সাধারণত দেখি এই দেখুন আর কি লাগবে বাবা আমি ধরে একটু আপনার কাবল খাওয়ার হবে এই দেখেন না হ্যাঁ এই গরম কত না হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়ে তাড়াতাড়ি এরপরেই দে হাও তো শুনে দিয়া কয়লা মানে পিকনিকটা যে এত সুন্দর করে আয়োজন করতে পারবি আমি তো ভাবতেই পারি নাই অসাধারণ আছে ঠিক আছে একসাথে অসাধারণ আমি খুবই আনন্দিত আর আমি সবাইকে বলবো যে এই ধরনের অনুষ্ঠানের জন্য হ্যাঁ সবাইকে ইন্সপিরেশন করার জন্য মানে আমি আহ্বান করতেছি যাতে আমরা মাঝে মাঝে এই ধরনের অনুষ্ঠান একত্রিতভাবে চাচাতো ভাই বোন বা আমাদের গোষ্ঠীগত চাচা ফুপি সবাই মিলে যাতে করতে পারি এই একটা ইউনিটি একটা বন্ধন এটা যেন আমাদের দৃঢ় থাকে আমাদের এর জন্য মানে এই বন্ধনটা যেন শক্তিশালী আর হয় এর জন্য কাজ করতে হবে ভাই আমি কাজ করতে পারি না কিন্তু অন্যদিকে খুব ব্যস্ত ছিলাম এই ব্যস্ত থাকার কারণে আমি এই খুব আমাদের যে একটা ফজিলত সম্পূর্ণ যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কাজ না করতে পারার কারণে আমি সকলের কাছে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী এবার আমরা 42 জন আগামীতে থাকবে যাতে আমরা 100 জন বা আমরা আর যারা বাকি ছিল 100 জন বলতে যে মানে সবাই যারা বাকি যারা আছে তারাও যাতে একসঙ্গে হইতে পারে আমি শুনছি যে আজকে এই যে আসরের পর থেকে আপনি হঠাৎ করে এরকম একটা ডিসিশন নিয়ে সোহান এই কথাটা আমাকে আরো আগেই জানিয়েছে কিন্তু আমি আমার পার্সোনাল কিছু কাজে খুবই ব্যস্ত ছিলাম আজ অবধি ব্যস্ত তো ওরা দেখি যে আয়োজনের সবকিছু মানে পরবর্তীতে আমি ওদেরকে বললাম যে তোমরা এটা করো আগাও আমি আসবো এখন সবকিছু মোটামুটি রেডির দিকে মানে প্রস্তুত হয়ে গেছে এখন আমরা শুধু সার্ভ করবো আর খাবো ঠিক ভাই বল তোর কেমন লাগছে বল হ্যাঁ জোরে দ্রুত দাও বাটি দিয়ে বাটি দিয়ে হাই প্লেট রেডি করো ভালো করে দে বিসমিল্লাহ বেশি করে দে বস্তা দিয়ে দে সব ডাইরেক্ট আরো দে আমি এটা নিয়ে আসলাম ভিডিও কর পর্যাপ্ত আছে যার যত লাগে হয় তোমরা দাও কে না বলে দাও একটাই আশা প্রত্যাশা থাকবে যে আগামীতে আমরা যাতে এরকম সুন্দর একটা আয়োজন করতে পারি সবাই বিসমিল্লাহির রহমানির রহিম খড়খড়িয়া খানবাড়ি বিশেষ করে মসজিদওয়ালা বাড়ির যুবক ছেলেরা এবং যুবক বৌমাদের উদ্যোগে এই চৈত্রের শেষ রাতে পয়লা বৈশাখের প্রারম্ভে সুন্দর একটা পিকনিক ওরফে বনভোজনের আয়োজন করা হয়েছে মনোরম পরিবেশ তো এখন খাবার খেয়ে দেখলাম ইনশাল্লাহ ভালো স্বাদের হয়েছে আমার মনে হয় আশা করি সকলেই আমার এই পক্ষে ভোট দিবে তারপর স্বল্প সময়ের মধ্যে
এই সুন্দর একটা আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আর যারা অংশগ্রহণ করতে পারে নাই, আগামীতে যাতে আরো সুন্দরভাবে তাদেরকে নিয়ে অংশগ্রহণ করা হয় সেই আবেদন রইল। হ্যাঁ, আর যারা এখানে খাচ্ছে তারা সবাই যেন এদের দোয়া করে যেন আরো ভালো করে রান্না করতে পারে। ঠিক আছে, বাড়ির সবাই একত্র মিলতলা আনন্দের সাথে খাওয়া দাওয়া করতে ঈদ আনন্দ আর কি। সাথে আমরা শেষ করলাম আমাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। আমরা খানবাড়ির সবাই একত্র হয়ে খিচুড়ি বোনা খেলাম। তো আমরা সবাই আশা রাখছি যে আমরা প্রতি বছরে 2 বার যেন যে যেখানে থাকি এই একটা দিনে মিলিত হতে পারি। আর আগামী কুরবানি ঈদে সবাই থাকবো। আর যে যে অংশগ্রহণ করতে পারেননি তাদের অবশ্যই বলবো তারা যেন অংশগ্রহণ করেন, কারণ এটা খুব দরকার, আমাদের ফ্যামিলির জন্য খুব ভালো হবে। তো সবাই ঈদ মোবারক বলে, ঈদ মোবারক ভাই ঈদ মোবারক বল। ঈদ মোবারক। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।